এই তো আমার ছেলে চলে আসছে। তুই এটা তোর ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কেন, কি? বাবা, এই গ্রামটা কত সুন্দর, তাই না? হ্যাঁ, ওই দেখ কৃষক কাজ করতেছে মাঠে, ওদিক দিয়ে আবার খাল, ওই যে মাছ ধরার জন্য আবার জাল পাইতে রাখছে। বাবা, নিশ্চয়ই এই শাকসবজিগুলোই আমাদের শহরে যায়। হ্যাঁ, এগুলি কিন্তু একদম ফ্রেশ শাকসবজি, বুঝছিস? হ্যাঁ। কীটনাশক দেওয়া না। আচ্ছা, ভালো হয়েছে ভাই আপনারা পাইয়া। এই মালিক চেয়ারম্যানের বাড়ি কোনটা? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হয়ে গেল, যা ঠিকানাটা পাওয়া গেলাম, খুঁজতে গেল না আর। ফারজানা, এই ফারজানা, ফারজানা কেমন আছো? কেমন আছো? ভালো, কিন্তু আপনি? আপনাকে তো চিনলাম না। আমাকে চিনতে পারলা না? আমি সেই হাবিবুল্লাহ হাবু, যার প্রেমে তুমি হয়েছিলা কাবু। কিভাবে চিনবো তোকে? আরে, যখন তোর প্রেমে পড়েছিলাম তখন তো তোর মাথায় চুল ছিল, কত হ্যান্ডসাম ছিলি দেখতে। আর এখন তোর মাথায় একটা চুলও নাই। দেখ কেমন দেখা যাচ্ছে তোকে। আমি চিনবো কি করে? আরে চুল থাকবে কি করে, কত টেনশন। কিসের এত টেনশন? ও, ভাবিকে তো দেখছি না। ভাবি আসেনি? সেটা অনেক বড় ইতিহাস। রোড অ্যাক্সিডেন্টে তোর ভাবি মারা যায়, তারপরে থেকেই। এটা কে? এটা আমার মেয়ে। এর কথাই তো ফোনে তোর সাথে আলাপ করছিলাম। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে। কি রে, সব ইতিহাস কি এখানে দাঁড় করায় শুনবি না ভিতরে যাইতে বলবি? ও হ্যাঁ, ঠিক আছে, আসো আসো মামুনি, আসো। যাই বলিস, তুই কিন্তু একবার আগের মতোই আছিস। এই মাথার চুলও একটা পাকা নাই, কি কলপ টলপ করছিস নাকি? আরে যা, কি বলিস? শুধু চশমাটা খুলে ফেললে সেই আগের ফারজানা। চশমা পড়তে হয়, হাজার হলেও বয়স তো হয়েছে, একটু কম দেখি চোখের, এই জন্য। আচ্ছা, তোর ছেলেকে দেখছি না? ও আছে কোথাও। আমার ছেলে তো এবার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে বিসিএস দিয়ে একটা জবে ঢুকে গেল। ওইখানেই মানে কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা গবেষণাগারে ওর জব হয়ে গেছে। আর সারাদিন শুধু থাকে সেই কৃষি নিয়ে, গবেষণা নিয়ে। দেখে কোথাও হয়তো গবেষণা করছে। বাহ, তোর ছেলে তো তাহলে ভালো, খুব সুন্দর একটা জব করতেছে। আমার মেয়েও অনার্স শেষ করে মাস্টার্স পড়বে। বাহ, তাহলে তো ভালোই হলো। মামুনিও সুশিক্ষায় শিক্ষিত, আমার ছেলেও পড়াশোনা শেষ করে এখন ভালো একটা জব করছে। তাহলে তো আমাদের আর কোনো সমস্যাই থাকলো না বিয়ে শাদী দিতে, তাই না? হ্যাঁ, সেই কথাই তো তোকে ফোনে বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছিস। এই তো আমার ছেলে চলে আসছে। তুই এটা তোর ছেলে? হ্যাঁ, আমার ছেলে। কেন, কি? না, মানে আপনি কে মা? উনি কে? ওনাকে তুই চিনবি না বাবা। উনি হচ্ছে, আমি আর ও একসঙ্গে পড়ালেখা করতাম, ঠিক ছোটবেলা থেকে আমাদের একই গ্রামে একই স্কুলের থেকে ইউনিভার্সিটি পর্যন্ত পড়ালেখা করেছি বাবা। ও, আর একটা ভালো কথা, এই যে ওর মেয়ে যারা, ওর সাথেই তো তোর বিয়ের কথা বলেছিলাম। মা, এই বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। কেন বাবা, কি হয়েছে? তাহলে শোনো, হ্যাঁ, এই যে বামে যাইতে বলছে না, এদিকে যা। চাষার বাচ্চা, চাষা মূর্খের করে মূর্খ, তোকে অবস্থা তো কি কবল ওরা রাখছ? হ্যাঁ, সুন্দর চামড়া নষ্ট করেছে। চাচা, দেখে তো মনে হইতেছে ভদ্রলোক। আপনার তো ব্যবহার ভালো না। চাষার বাস্তা, চাষা মানে কি? চাষারা কি মানুষ না? এই, তুই চাষা, এই জন্য তোরা চাষা করছি, নাহলে এই কাজটা কেউ করে? আচ্ছা ঠিক আছে, আমি যে আপনার গায়ে ময়লা ফালাইছি এটা তো আর ইচ্ছা করে ফালাই নাই। তারপর আপনার কাছে এই যে হাত জোর করে মাপ চাইতেছি, কিন্তু আপনি যেটা করলেন, আমার যে চাষার বাস্তা চাষা কইলেন, চাষারা কি মানুষ না? আপনি কি জানেন চাষারা কি করে? চাষারা কি করে জানেন? কেমনে ফসল চাষ করতে হয় এটা জানেন? পারেন তো খালি ওই যে শহরের সাইড জেলের মধ্যে বইয়া গিলতে, খাওয়াটা যে চাষারা কেমনে উৎপাদন করে সেটা তো জানেন না। এ গিল্লা গিল্লা খাই, টাকা দেয়া, টাকা দেখি না খাই, মাংনা না।
টাকা দেয় কিনা খাইতে হইব। এই চাষবাস তো আপনারা জীবনে বুঝবেন না। আর একটা কথা কই, চাষারা যদি একদিন এই বাংলাদেশে একদিন চাষারা যদি চাষ বন্ধ কইরা দেয়, তাহলে এই যে আপনাকে মতন সাহেবরা আছে না, না খাইয়া মরবেন, বুঝছেন? বড় বড় মুখ সামলা কথা না, বড় বড় করতে। চলো তো বাবা, এই চাষাবাসের সাথে কথা বলে সময় নষ্ট না করি। অত সব আমরা যে কারবারে যেতেছি পরে টেটটা পাইবা। খালি গ্রামের মেহমান দেখা, নাইলে বুঝাই দিতাম চাষারা কি জিনিস। এখন তুমিই বলো মা, ওনার মতো একটা অহংকারী মানুষের মেয়েকে বিয়ে করা কি আমার জন্য ঠিক হবে? ঠিক হবে না। যারা মানুষকে মানুষ বলে গণ্য করে না, তাদের সাথে সম্পর্ক করা তো দূরে থাক, কথা বলতেও আমার রুচিতে বাধে। আর এই যে ম্যাডাম, আপনাকে বলছি, শুধু বাইরে ফিটফাট থাকলেই হবে না, ভেতরটাও ফিটফাট থাকতে হবে। আর আপনি মানুষকে মানুষ ভাবতে শিখেন। চাষা কোনো গালি না, চাষারাও মানুষ। চাষারা আছে বলেই আপনারা বেঁচে আছেন। যাই হোক, আপনারা এখন আসতে পারেন। ঠিক আছে, আমরা আসি, চল।